বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে এই মুহূর্তে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং সাবেক নেতৃবৃন্দদেরকে সংবর্ধনার মাধ্যমে এক জমকালো আয়োজন করা হয়েছে। নবীন প্রবীণের সংমিশ্রণে এই মুহূর্তে এই যে জিমনেশিয়ামটি রয়েছে এখানটায় মিলন মেলায় রূপ নিয়েছে। নবীন এবং প্রবীণ যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা নতুনভাবে যেন প্রাণ ফিরে পেয়েছে। দর্শক, আমি যে চতুর্পাশে দেখানোর চেষ্টা করি, 3টি বোর্ডে আলাদা হয়ে খেলোয়াড়রা বিভিন্ন দলে ভাগ হয়ে আজকের যে টুর্নামেন্ট সেটি সম্পন্ন করছে এবং যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন অর্থাৎ ফেনী জেলার ছাত্রদের যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং এই খেলা উপভোগ করছেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন দলে ভাগ হয়ে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি উপস্থিত রয়েছেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, যিনি 2014 সালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ থেকে এই পদবধি জেলার ছাত্রদের জনপ্রিয়তার শীর্ষস্থান অর্জন করে এবং ছাত্রদলের তৃণমূলের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের আপনজন এবং বিশ্বস্ত হয়েছেন। গত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে নির্যাতনের শিকার হওয়া এই ছাত্রদল সভাপতির সাথে আজকে আমরা জানার চেষ্টা করব এই ব্যতিক্রমী আয়োজনের ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। আজকে আপনাদের কি আয়োজন এবং কারা উপস্থিত রয়েছে? আমাদের আজকের আয়োজনটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত এবং আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ছাত্রদলকে নিয়ে যে ব্যতিক্রমধর্মী চিন্তাভাবনা, দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমাদের নেতা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ছাত্রদলকে ওই আঙ্গিকে তৈরি করার জন্য, ওই আঙ্গিকে সাজানোর জন্য এই ব্যতিক্রমধর্মী কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আপনার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে আমাদের ছাত্রদলের নেতাকর্মীদেরকে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড এবং ক্রীড়ার প্রতি উৎসাহিত করার জন্য বিভিন্ন ইউনিটে আমাদের এই টুর্নামেন্টের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতা আমরা এই ফেনী জেলা ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই টুর্নামেন্টের আয়োজন করেছি এবং যার মাধ্যমে আমরা এটা অত্যন্ত যুগোপযোগী একটা সিদ্ধান্ত আমাদের নেতার, যে এই ক্রীড়ার টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে আমাদের 6টা থানা, 5টা পৌরসভা এবং 44টা ইউনিয়নের নেতৃবৃন্দর মধ্যে যে একটি প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে, এটা আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। পাশাপাশি আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাথে আমরা আরেকটি জিনিস উপলব্ধি করেছি যে আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, সভাপতি ছিলাম, এখন হয়তো আমি অন্য কোনো সংগঠনে কাজ করব। দীর্ঘ সময় ছাত্রদল নিয়ে কাজ করেছি। আমার যাওয়ার মুহূর্তে আমরা উপলব্ধি করছি আমাদের ছাত্রদলের সুপার 5-এর যারা আছে এবং অন্যদের সাথে আমি পরামর্শ করে দেখেছি এবং আমরা চিন্তা করলাম যে আমরাও তো আজকে ছাত্রদলে আছি, আগামী দিন আমরা সাবেক হয়ে যাব। এই চিন্তাধারা থেকেই আমাদের ফেনী জেলাতে প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্রদলের সাবেক যে সকল প্রেসিডেন্ট, সভাপতি, সম্পাদক ছিলেন তাদেরকে আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে ক্রেস্ট প্রদান করে এবং সম্মানিত করার জন্য আমরা তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তের অনুসারে আমাদের মোটামুটি ছাত্রদলের সাবেক সভাপতি, সম্পাদক সবাই উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে সংবর্ধনা দেব এবং আজকের অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অংশ শেষ করব। একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনাদের বৃহৎ একটি সংগঠন, আপনাদের দল অনেক প্রতিযোগিতা হয়েছে, আপনি দীর্ঘ 6 বছর সভাপতির দায়িত্ব পালন করছেন, এর আগে সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। নতুনরা কমিটিতে আসতে চায় কিংবা তারাও নেতৃত্ব দিতে চায়, আর তাদের সেই নেতৃত্বের পথকে সুগম করে দিতে আপনারা কতটা ভূমিকা রাখবেন কিংবা চেষ্টা করবেন আপনাদের দলীয় হাইকমান্ডের সাথে কথা বলে? ইনশাআল্লাহ, ছাত্রদল আমাদের একটা আবেগের জায়গা। এই আবেগের জায়গাটা আমরা দীর্ঘ সময় ছাত্রদল করেছি। আমরা চাইব আগামীর ছাত্রদল অন্তত যেন সমাজের এবং ফেনী জেলাতে একটি সুসংগঠিত ছাত্রদল হিসেবে থাকতে পারে। তার জন্য আমাদের বিশেষ চেষ্টা থাকবে। আমাদের নেতার যে সিদ্ধান্ত, আগামী ছাত্রদল যারা হবে গঠনমূলক এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং মেধাবীদেরকে আমরা এই ছাত্রদলের নেতৃত্বে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। ছাত্রদলের জন্ম লগ্ন থেকে ফেনীতে যারা নেতৃত্ব দিয়েছিল সাবেক প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমরা আজকে সংবর্ধনার আয়োজন করছি। আমরা কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় ছাত্রদল এই ঘোষণা করছে ছাত্রদল যেন ছাত্রদের পাশে খেলাধুলা সহ পড়াশোনার বিভিন্ন বিষয়ের সাথে জড়িত থাকে, মাদক থেকে দূরে থাকে।
আজকে আপনাদের প্রবীণ এবং নবীনের একটি মিল বন্ধন হয়েছে, এটি আসলে ব্যতিক্রমী মনে হয়েছে কিনা আপনার কাছে? হ্যাঁ, আমরা আসলে এটাই ওই জন্যই করছি। আমাদের এই 17 বছর আমরা বিরোধী দলে ছিলাম, আমাদের আসলে ছাত্রদল এখন অনেকজন ছাত্র করতে আসতেছে, বা আমাদের সাথে অনেক ছাত্রদলের যারা কর্মী তাদের সাথে একটু গ্যাপ ছিল। আমরা আশা করতেছি এই গ্যাপে এই মেলবন্ধনের কারণে আমাদের এখন পরিচিত হবে। আমাদের শুধু আমরা না, আমাদের যারা সাবেক 79 থেকে যারা ছাত্র করছে তাদেরও অনেক নেতৃত্ব এখানে আছে, তাদেরকে চিনবে, জানবে, ছাত্রদলের সিনিয়র নেতৃত্ব বিষয়ে তাদের অবগত হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের সাথে। আজকে আসলে আপনারা দিনভর দেখতে পাচ্ছি বিভিন্ন আয়োজন করেছেন, এই মুহূর্তে আয়োজন চলছে, আসলে কেমন লাগছে? ধন্যবাদ। আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আজকের আয়োজন, এটাই আমি মনে করি সারা বাংলাদেশে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আপনারা জানেন আজকে আমাদের এখানে আমন্ত্রিত অতিথি যারা 1980 থেকে 1982 সাল পর্যন্ত এই পর্যন্ত যতজন ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আছেন, আমাদের ছাত্রদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বর্তমান পর্যন্ত আছেন, আমরা সাবেক এবং বর্তমান সবাইকে নিয়ে আজকে আমাদের অতিথির মাধ্যমে আজকে আমরা খেলাটা পরিচালনা করেছি। আমরা প্রত্যেক খেলোয়াড়দের আয়োজন করার একটা উদ্দেশ্য ছিল যাতে করে নতুন নেতৃত্ব তৈরি করা এবং সাবেক সিনিয়র ছাত্রদলের যারা আমাদের ইতিমধ্যে নেতৃত্ব দিয়ে চলে গেছেন, আমাদের বিদায় হয়ে গেছেন, তাদেরকে আজকে অতিথির মাধ্যমে আমরা এটাই সর্বোচ্চ আমরা বলে দিতে চাচ্ছি একটাই জিনিস, আমরা নতুনত্ব সৃষ্টি করার লক্ষ্যে এবং আগামী তরুণ প্রজন্ম যারা আছেন তাদেরকে তাদের মাধ্যমে যাদের নতুন তরুণ তুর্কি যারা আসবেন তাদেরকে আগামী খেলোয়াড়টা সুন্দর উপভোগ করার জন্য এবং আমাদের আয়োজনটা দেখে তারাও যেন অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে তারাও এই ধরনের উদ্যোগ গ্রহণ করে, তার জন্য আমাদের আজকের আয়োজন। আমরা আপনাদেরকে আরও জানিয়ে দিতে চাই দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা অনুযায়ী নতুন নেতৃত্ব তৈরি করা, তার একমাত্র বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের আজকের খেলা। আজকের খেলার মাধ্যমে আমরা আগামী তরুণ নেতৃত্বদের একটা মেসেজ দিয়ে যাচ্ছি, বাংলাদেশ জাতীয় ছাত্রদল যে কোনো আন্দোলন সংগ্রামে নয়, শুধু যে কোনো খেলায় নিজেকে সবসময় প্রস্তুত রেখে রাজনীতি পারে খেলাধুলা তারা প্রস্তুত থাকে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের কি আয়োজন এবং কোন কোন ইউনিট অংশগ্রহণ করছে? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করেছি, ব্যাডমিন্টন টুর্নামেন্টের, এবং কি আমাদের বিভিন্ন ইউনিট থেকে 6 উপজেলা এবং 5টি পৌরসভা ইউনিয়ন থেকে 32টা টুর্নামেন্ট টিম এসেছে। তার মধ্যে গতকালকে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে, আজকে দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনাল এবং কি কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকে আসলে আমরা যেটি দেখছি নবীন প্রবীণদের একটা মিল বন্ধন হয়েছে, আপনাদের পুরাতন নেতৃবৃন্দ এসেছেন, তাদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে, আসলে কেমন লাগছে? আমরা নিজে অনেক আনন্দ লাগছে আমাদের কাছে, কারণ ছাত্রদলের এখানে অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন, যেমন বিগত ছাত্র সংগঠনের সাথে যারা জড়িত এবং কি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য মোজাম্মেল চৌধুরী, তারপর আমাদের নজরুল ইসলাম ভাই, তারপরে সাবেক সভাপতি মাসুদ ভাই, সাবেক সভাপতি সাব্বির ভাই, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব নবী ভাই, মানে যারা প্রবীণ নেতা ছিল ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন ওনাদের সবাইকে আমরা দায়িত্ব দাওয়াত দিয়েছি এবং সবাই অনুষ্ঠানে এসে আমাদেরকে আরও আনন্দিত করেছে। দর্শক, এতক্ষণ আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং প্রাক্তন নেতৃবৃন্দকে যে সংবর্ধনা আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমার সাথে উপস্থিত রয়েছেন ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারি। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আজকে তাদের আয়োজন সম্পর্কে। আমাদের এই আয়োজনটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা ছাত্রদলের যে ব্যাডমিন্টন আয়োজন হয়েছে, এটা খুবই সুন্দর একটা আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমাদের বর্তমান সাবেক ছাত্রনেতারা এবং বর্তমানে যারা আছে তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আর এই খেলার মাধ্যমে আমি মনে করি খেলা শুধু এটা ফেনী জেলাতে সীমাবদ্ধ থাকবে না, এটা প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন পর্যন্ত আমাদের এই খেলার কর্মসূচিগুলো চলমান থাকবে। ছাত্রদলের মাধ্যমে এটা সব সময় আমরা চাই ছাত্রনেতারা মাদক মুক্ত এবং ইফটিজিং যে কিশোর গ্যাং মুক্ত সমাজ বিনির্মাণে আমরা খেলাধুলার মাধ্যমে ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাবো।